এরপর ঘর থেকে দুইজন বের হয়ে চললেন। চলতেছিলেন ফজরের সালাত, ফজরের টাইম হয়ে গেল। বিশ্বনবী বললেন, আবু বকর, ওই যে একটা গুহা দেখা যায়, চলো আমরা ওই গুহার ভিতরে কিছুক্ষণ আশ্রয় নিই। আবু বকর বললেন, নবীজি আপনি এখানে দাঁড়ান, আমি গুহার ভিতরে দেখি। কারণ এই গুহাটা এমন একটা ভালো গুহা না, এই গুহার মধ্যে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, যদি আপনাকে ধ্বংস করে আপনি শেষ হয়ে যাবেন। আমি আগে গুহার ভিতরে ঢুকে পরিদর্শন করে নেই। বিশ্বনবী বললেন, আবু বকর যাও, তুমি গুহার ভিতরে ঢুকে দেখো গুহায় কিছু আছে কিনা। আবু বকর আগেই গুহার ভিতরে ঢুকে দেখলেন গুহার ভিতরে কিছু নাই। আল্লাহ তাআলার পয়গম্বরকে বললেন, নবীজি এখন আপনি গুহার ভিতরে ঢুকে। আবু বকর নিয়ম বিশ্বনবী যখন গুহার ভিতরে ঢুকলেন, বিশ্বনবী বললেন, আবু বকর আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছিল না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথাটা আমার রানের উপর রেখে, আমার উরুর উপর রেখে আপনি একটু ঘুম যান, তাহলে আপনার হয়তো শরীরটা ভালো লাগবে। ইতিমধ্যে দেখতেছে বিশ্বনবী ঘুমায় গেল। আবু বকর তাকে দেখে কাফেরেরা বিশ্বনবীর কাছে আক্রমণ করার জন্য তেড়ে আসতেছে, ঘোরাফেরা করতেছে, কোথায় যেন তারা লুকিয়ে আছে এটা খোঁজার জন্য। আবু বকর দেখলো যে গুহার মধ্য থেকে কাফেরদেরকে দেখা যায়, তারা আমাদেরকে খুঁজতেছিলেন। আবু বকরের চোখ ভরে পানি চলে আসলো, 2 ফোঁটা পানি চোখ দিয়ে বেয়ে নিচে পড়লেন। আর বিশ্বনবী আবু বকরের উপরে যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, 2 ফোঁটা পানি এসে বিশ্বনবীর চেহারা মোবারকে পড়লেন। আর বিশ্বনবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বললেন, ইয়া আবু বকর, তোমার কি আজকে তোমার বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? তোমার কি তোমার মেয়েদের কথা মনে পড়ে গেল নাকি আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার ছেলে সন্তানের কথা মনে পড়ে নাই। ওগো আল্লাহর পয়গম্বর, যখন থেকে আপনার সাথে আমি বন্ধুত্ব হয়েছি, আমার জান মাল যা কিছু আছে সব কিছু আমি আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর তাহলে কান্না করো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের পা দেখা যায়, তারা হয়তো আমাদেরকে ধরে ফেলবে। বিশ্বনবী বললেন, আবু বকর লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা করো না, হতাশা হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের সাথে আছে। বুখারীর বর্ণনা। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি মনে করতেছো আমরা এখানে দুইজন না, সালাসা, এখানে আমরা 3 জন, তুমি একজন আমি একজন। আর আমরা যেই রবের জন্য দিনের দাওয়াত দিতেছি, যেই রবের জন্য আমরা হিজরত করতেছি, ওই রব আমাদের সাথে আছে। বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আরবে ঘোষণা হয়ে গেল, বিশ্বনবীর মাথা যে নিয়ে আসতে পারবে তাকে উট দেওয়া হবে। সুরাকা নামের এক ব্যক্তি তিনি দাঁড়িয়ে গেল, বলল, বিশ্বনবীর মাথা আমি নিয়ে আসতে পারবো। সুরাকা নাঙ্গা তরোয়াল নিয়ে বিশ্বনবীকে যখন ধরার জন্য ছুটলেন, ধরবে। ইতিমধ্যে সুরাকার যেই ঘোড়া নিয়ে এসেছিল, ওই ঘোড়ার 2টা টাক মাটির সাথে গেড়ে গেল। সুরাকা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনাকে ধরার জন্য এসেছিলাম, কিন্তু আমার ঘোড়া মাটির নিচে ডেবে গেল। বিশ্বনবী আমি আপনাকে ধরবো না, আপনি দোয়া করে দেন যাতে আমার ঘোড়া মাটি থেকে উঠে যায়। বিশ্বনবী বললেন, সুরাকা চলে যাও, আমাকে ধরো না, আমি দোয়া করি তোমার যাতে ঘোড়া মাটি থেকে উপরে উঠে যায়। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই ঘোড়ার 2 ঠ্যাং মাটি থেকে উপরে চলে আসলো। সুরাকা আবার মনে মনে চিন্তা করলো, যদি আমি মুহাম্মদকে না নিয়ে চলে যাই, 100 লাল উট আমি হারিয়ে ফেলবো। সুরাকা আবার তীরে গেল বিশ্বনবীকে ধরার জন্য। আবারও এই ঘোড়ার 4টা ঠ্যাং মাটির ভিতরে ঢুকে গেল। বিশ্বনবী বললেন, সুরাকা আমি যে আল্লাহর পয়গম্বর, এতে তুমি এখনো সন্দেহ করো? চলে যাও, আমাকে ধরো না। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাব, আপনি আমাকে বাঁচাই দেন। নবীজি দোয়া করলেন। সুরাকার এই যে ডুবে যাওয়া ঘোড়ার ঠ্যাংগুলো আবার উঠতে চলে আসলো। সুরাকা চিন্তা করলে, যদি বিশ্বনবীকে না নিয়ে যাই 100 উট আমার হাতছাড়া হয়ে যাবে। সুরাকা আবার বিশ্বনবীকে যখন ধরতে গেলেন, ইতিমধ্যে আল্লাহ তাআলার গজব সুরাকার উপরে চলে আসলো।
এইবার সুরাকার উট মাটির ভিতরে ডুবে যাচ্ছে, সুরাকা নিজেও ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, সুরাকা এখনই কি তুমি আমার উপর ঈমান আনবে না? সুরাকা বলল, পয়গম্বর আমি বিশ্বাস করি আপনি আল্লাহর পয়গম্বর, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, আপনি এখান থেকে আমাকে বাঁচাই দেন, আমি আর আপনাকে ধরবো না। বিশ্বনবী বললেন, সুরাকা তুমি ওখান থেকে উঠার পরে আমাকে আর ধরো না। সুরাকা ওখান থেকে উঠে গেলেন। এরপর সুরাকা বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই যে আমি আপনাকে ধরলাম না, এইটার জন্য আপনি আমাকে কি দিবেন? বিশ্বনবী বললেন, সুরাকা অচিরেই তোমাকে আমি পারস্যের মাথার মুকুট তোমার মাথায় পরিয়ে দিব।